টানা বৃষ্টিতে কক্সবাজারের ৯ উপজেলায় কয়েক লাখ মানুষ পানিবন্দী। বাড়িঘর রাস্তাঘাট ডুবে থাকায় চরম দুর্ভোগ, নিখোঁজ এক জেলের মরদেহ উদ্ধার। পানি উড়িয়ে রাখবো দল ভাঙ্গে লাঠি গুমতো জানি পানি অনেক বৃষ্টি পানিগুলো ভাই কোনো দিকে যাইবার কোনো ফোন নাই। জামালপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ঢাল বানিয়ে জমি দখলের অভিযোগ মির্জা আজমের বিরুদ্ধে। উচ্ছেদ করা হয় চরের কয়েকশো পরিবারকে। ওই বালির মধ্যে আমাদের বাড়ি আসছিল 2.5 বিঘা সম্পদ, ওন থেকে বাড়ি ভেঙে দিচ্ছে। 300-350 মতন ঘর আছিল। তোমরা কালকা থেকে এই বাড়ি ঘরগুলো সরাবা, হ্যাঁ যদি না সরাও তাহলে সব থানা মধ্যে নিয়ে যামগা। কুমিল্লা ইটভাটায় কর্তৃত্ব নিয়ে নৈরাজ্য, সরকার পতনের পর এবার দখল নিতে চায় বিএনপি। জমি ফিরে পেতে চান কৃষকরা। 1 বছরের টাকা দিব, এই দাম দিচ্ছে করতে তো আমার 5 বছর টাকা দিতে। একে একে 3টা নিষেধাজ্ঞার পর চূড়ান্ত নিষেধাজ্ঞা দেওয়ার পরে তারা এই ব্রিকফিল্ডের কার্যক্রম চালায়। সাতক্ষীরায় শ্রমিক দিদার হত্যাকাণ্ড 6 বছর পর ফের আলোচনায়। হত্যা মামলা দায়ের ও বাদীর বিষয়ে কিছুই জানা নেই পরিবারের। তার নামে হয়েছে, সে তারা এসেছে যে আমার নামে এরকম হয়েছে, তো তোমরা কি জানো? তা আমরা বলতেছি না। আমি বেঁচে আছি, আমি এখনো মরিনি। সংবাদ সারা দেশে আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি জান্নাতুল কলি আপনাদের সাথে আছি। এতক্ষণ সংবাদের শিরোনামগুলো দেখছিলেন। সাগরে নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া সহ থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে কক্সবাজারের 9 উপজেলায় নিম্নাঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। পানিবন্দী কয়েক লাখ মানুষ। 5 ট্রলার সহ শতাধিক জেলে নিখোঁজের দাবি মালিক সমিতির। মিলেছে একজনের মরদেহ। এদিকে ভোলায় একটি ট্রলার সহ নিখোঁজ কয়েকজন জেলে নিখোঁজ হয়েছে। চারিদিকে অথই জল, যেদিকে দুচোখ যায় শুধুই প্লাবন চিত্র, ভাসছে জনপদ। সাগরের লঘুচাপের প্রভাবে 3 দিন ধরে টানা বৃষ্টি কক্সবাজারে। এতে উখিয়া, রামু, চকরিয়া, পেকুয়া সহ 9 উপজেলার নিম্নাঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। ডুবেছে রাস্তাঘাট, বাড়িঘর। প্রশাসনের হিসেবে পানিবন্দী লক্ষাধিক মানুষ। এই 2 মাসে কয়েকবার কাঁচা রাস্তা, কাঁচা ঘরবাড়ি বিলীন হয়েছে। গরিব অসহায় মানুষগুলো খুবই বিপর্যস্ত। তবে এইবারের পানিটা খুব বেশি। বাড়িঘরে রান্না করতে পারতেছে না, চুলার মধ্যে পানি ঢুকে গেছে। আমাদের সব বাচ্চা কাচ্চা এখন কালকে থেকে না খেয়ে অনেক হাহাকার করতেছে। প্রায় 10,000 মানুষ এখন পানিবন্দী হয়ে আছে। এখানকার প্রায় 20টি গ্রাম প্লাবিত হয়েছে। আমরা এখনো পর্যন্ত প্রশাসনের কাছ থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাইনি। যার পরে বড় ধরনের বিল্ডিং গুলো আছে যার কাছে আছে নিজে এখন আমরা আশ্রয় নিচ্ছি। বৃষ্টি আর ঝড়ো বাতাসে কয়েক এলাকায় বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন। খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। কক্সবাজারে 5 ট্রলার সহ শতাধিক জেলে নিখোঁজের দাবি করেছে ট্রলার মালিক সমিতি। উদ্ধারও হয়েছে মরদেহ। বাড়ছে দুশ্চিন্তা, ভোগান্তি। পানি উড়িয়ে রাখবো দল ভাঙ্গে লাঠি গুমতো জানি পানি। 3 দিন পর্যন্ত আমরা চলাফেরা করতে অনেক কষ্ট হয়েছে। এতটুকু পানি, অনেক বৃষ্টি পানিগুলো ভাই কোনো দিকে যাইবার কোনো ফোন নাই। চট্টগ্রাম সহ কয়েকটি স্থানেও থেমে থেমে বৃষ্টি হয়েছে। এতে নিচু এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। ভোগান্তিতে পড়েন কর্মজীবীরা। সমুদ্র উত্তাল থাকায় উপকূলে জেলেরা তীরে ফিরেছেন। সমুদ্র ও নৌবন্দরগুলোতে জারি আছে সতর্কতা। জারিন অর্নি, যমুনা নিউজ। স্থল নিম্নচাপের প্রভাবে সারা দেশে আজ সারাদিনই বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস, যা অব্যাহত থাকবে আগামীকাল পর্যন্ত। সকালে আবহাওয়া বিষয়ক এক ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। আজকেও সারা দেশে অনেক জায়গায় আপনার ভারী বর্ষণ হবে, অনেক জায়গায় ঝিরঝির বৃষ্টি হবে। সারাদিনই বৃষ্টির ভিতরে থাকবে, যেহেতু একটা দেশের ভিতরে স্থল নিম্নচাপ আছে। তবে এই স্থল নিম্নচাপটা আপনার গ্র্যাজুয়ালি এটা আপনার উত্তর পশ্চিম দিক সরে যাচ্ছে। অর্থাৎ হচ্ছে আজকে সন্ধ্যা লাগাত বা তারপরে এটা ওয়েস্ট বেঙ্গল দিক চলে যাবে।
গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যার ঘটনায় এখনও মামলা হয়নি, আটকও হয়নি কেউ। এর মধ্যে ময়নাতদন্ত শেষে শওকত আলী দিদারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হামলার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। এর আগে গতরাতে পাথালিয়া এলাকা থেকে দিদারের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিন বিকেলে জেলা শহরের বেদগ্রাম মোড়ে পথসভা শেষে টুঙ্গিপাড়ায় রওনা হয় বিএনপি নেতাকর্মীরা। পথে ঘোনাপাড়া মোড়ে আওয়ামী লীগের ব্যানার ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে বিএনপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। এ সময় গণমাধ্যম কর্মী সহ অন্তত 40 জন আহত হয়। ভাঙচুর করা হয় কমপক্ষে 100টি গাড়ি। ফেসবুকে একটা পোস্ট দেখতে পাই যে গোপালগঞ্জে যারা আসছিলেন এদের উপর হামলা হয়। সেই পোস্ট দেখে আমি আমার হাজব্যান্ডের নাম্বারে ফোন দিই। ফোন দেওয়ার পর একজন পুলিশ অফিসার ফোনটা রিসিভ করে, তখন বলেন যে উনি মারা যান। আওয়ামী লীগ সন্ত্রাসীরা অতর্কিত হামলা করেছে। জিলানী সাহেব আসছিল তার বাসায় আসার জন্য, রাস্তার পথে সন্ত্রাসীরা হামলা করে, এতে আমার জামাই মৃত্যুবরণ করে। সচল আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলের গার্মেন্টস কারখানা সকাল থেকেই নির্ধারিত সময়ে বৃষ্টি উপেক্ষা করে কারখানায় প্রবেশ করেন শ্রমিকরা। নিরাপত্তাজনিত কারণে আশুলিয়া গাজীপুরের 7টি কারখানা বাদে সবগুলো শান্তিপূর্ণভাবে চলছে। নিরাপত্তা নিশ্চিতে টহল দিচ্ছে সেনাবাহিনী, বিজিবি ও শিল্প পুলিশের একাধিক টিম। গেল কয়েকদিনে শ্রমিকদের বিক্ষোভের মুখে উত্তপ্ত হয়ে ওঠে শিল্পাঞ্চলের পরিবেশ। তখন নিরাপত্তাজনিত কারণে বেশ কিছু কারখানা বন্ধ ঘোষণা করা হয়। জামালপুরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একটি ঢাল বানিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের বিরুদ্ধে। অত্যাচার করে ব্রহ্মপুত্র নদের চরের কয়েকশো পরিবারকে উচ্ছেদ করা হয়। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস করার অজুহাতে একটি পার্ক নির্মাণ আর জমি ব্যবসা করার পরিকল্পনা ছিল মির্জা আজম আর তার সহযোগীদের। সরকারি টাকায় সীমানা প্রাচীর এবং সেতু নির্মাণ করা হয়। সাগর ফরাজির অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয়টি আজ। জামালপুর শহরে ব্রহ্মপুত্র পারে এই খোলা জায়গায় একসময় ছিল জনবসতি। 2018 সালে কয়েকশো পরিবারকে উচ্ছেদ করে এখানে শুরু হয় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ। অভিযোগ আছে শহর রক্ষার অজুহাতে বাদ দিয়ে নদের একটি অংশকে মেরে ফেলা হয়। 2023 সালে শহরের 5 রাস্তায় একটি ভবনে শুরু হয় শেখ ফজিলাতুন্নেসা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাঠদান। প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য নাওভাঙ্গাচরের ব্রহ্মপুত্র নদের 16.5 একর জমি নেওয়া হয়। এলাকাবাসীর অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের জন্য জমি বন্দোবস্ত নিলেও মূলত মির্জা আজম, পৌর মেয়র সানোয়ার হোসেন সহ তাদের সহযোগিতার পরিকল্পনা ছিল এখানে একটি পার্ক নির্মাণের। স্থানীয়দের নানাভাবে অত্যাচার করে আশেপাশের আরও প্রায় 9 একর জমি দখলে নেয় তারা। একটি সেতু থাকা সত্ত্বেও জনস্বার্থের দোহাই দিয়ে পাশে নির্মাণ করা হয় আরেকটি ব্রিজ। ওই বালির মধ্যে আমাদের বাড়ি আসছিল, 2.5 বিঘা সম্পদ, ওন থেকে বাড়ি ভেঙে দিচ্ছে। আঙ্গুর উপরে যে বাড়ি ঘর ভাঙার জন্য এনে করো যে খাট জায়গা আমাদের চাওয়া এরা আগর করে পারিবারিক বাইকে আগরে পাতাই লাগবে জায়গা দিচ্ছে, এটা আগর টাকা পয়সা দেয়। আমাদের আবাদের জায়গা আছিল আর এখানে প্রায় 300-350 মতন ঘর আছিল। তোমরা কালকা থেকে এই বাড়ি ঘর সরাবা, হ্যাঁ যদি না সরাও তাহলে সবটি থানা মধ্যে নিয়ে যামগা। বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের 19 সদস্যের মধ্যে বর্তমানে মির্জা আজম সহ বেশিরভাগই পলাতক। 2 জন সিন্ডিকেট মেম্বারও আত্মগোপনে। এমন অবস্থায় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থীরা। তাদের ব্যক্তিগত পরিসরের যা দায়ভার সেটা আমরা কেন নিব? আমরা স্টুডেন্ট, আমরা পড়তে এসেছি, আমরা আমাদের ক্যারিয়ার করতে এসেছি, যেন সুষ্ঠুভাবে পড়াশোনা করতে পারি এবং কি ক্যাম্পাস থেকে সুষ্ঠুভাবে একটা মানসম্মত পয়েন্ট নিয়ে সার্টিফিকেট নিয়ে যেন বের হইতে পারি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 26 একর জমি লিজ ও কেনার কথা বললেও তাদের ওয়েবসাইটে আছে 30 একর জমিতে ক্যাম্পাস তৈরির কথা। বৈধভাবে জমি নেওয়া হয়েছে বলে দাবি তাদের। 99 বছরের জন্য লিজ, তার ডকুমেন্ট এখনই আমার কাছে আছে। আমরা অন্যদের কাছ থেকে ক্রয় করেছি, সেই জমিগুলো আমাদের নামে অলরেডি মিউটেশন হয়েছে, এই ডকুমেন্টও আমার কাছে আছে। আর যে 4 একরের একটু বেশি, আমরা এখন ক্রয় প্রচেষ্টায় অব্যাহত আছি। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। আমরা চাই ব্রহ্মপুত্র নদের যে মূল ধারা সেটাকে খনন করা, এই বালু অপসারণ করে মূল ব্রহ্মপুত্রকে উদ্ধার করা। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য যে বিশ্ববিদ্যালয়ে ব্যক্তি মালিকানাধীন কোনো প্রতিষ্ঠানের জন্য বাউন্ডারি ওয়াল পৌরসভার টাকায়, যেটাও গভর্নমেন্টের টাকা, এবং ব্রিজ গভর্নমেন্টের টাকায় করাটা
টোটালি এটা আইন বহির্ভূতভাবে হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। নদের নাব্যতা ফিরিয়ে আনার কথাও জানান কর্মকর্তারা। অবৈধ দখলদারের কবলে পড়ে যারা জমি হারিয়েছে বললে আপনারা অভিযোগ করছেন, তারা যদি আমাদের কাছে লিখিত অভিযোগ দেয় সেই বিষয়টি আমরা তদন্ত করে দেখব। 8 কোটি 31 লাখ টাকা ব্যয়ে পৌর পার্কের নামে নাওভাঙ্গা গ্রামে প্রায় 1,500 মিটার সীমানা প্রাচীর নির্মাণ করেছে পৌরসভা। এর ভেতরে বিশ্ববিদ্যালয়ের জমিও আছে। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। কুমিল্লায় 3 ফসলি জমিতে চলছে ইটভাটার কাজ। উপজেলা কৃষি কর্মকর্তা এবং ইউপি চেয়ারম্যানের যোগসাজশে পরিবেশ অধিদপ্তর বৈধতা নিয়েই চলছে এই কাজ। এতদিন আওয়ামী লীগের 2 সাবেক এমপি সুবিধাভোগী থাকলেও এবার দখল চায় স্থানীয় বিএনপি। এদিকে 1 যুগ পরও কৃষি জমি ফেরত পেতেছেন, আন্দোলন করছেন কৃষকরাও। কুমিল্লা মুরাদনগরের চয়নিকা ইটভাটা। আওয়ামী লীগের সাবেক এমপির এই ইটভাটার দখল নিতে উপস্থিত বিএনপির কর্মী সমর্থকদের একাংশ। যদিও তাদের দাবি ইটভাটা রক্ষা করতেই এই অবস্থান। জানা যায় প্রায় 1 যুগ আগে জোরপূর্বক অন্যদের জায়গা ভাড়া নিয়ে ইটভাটা গড়ে তোলেন কুমিল্লা 3 আসনের সাবেক এমপি জাহাঙ্গীর আলম সরকার। 5 অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই ইটভাটায় হামলা চালায় ক্ষুব্ধ জনতা। বিএনপি সরকার ক্ষমতায় চলে আসছে এই মনে করে তারা এই বহিরাগত লোক এনে আপনার আজকেও আক্রমণ করার চেষ্টা করছে, পূর্বেও তারা আক্রমণ করছে। তবে এর আগে এখানে পরিবেশ বিরোধী এই ভাটা চালাতো আওয়ামী লীগের আরেক সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ। সরকার পরিবর্তনের পর আবারও কৃষি জমি উদ্ধারে আন্দোলনে নেমেছে ভুক্তভোগীরা। 5 বছর টাকা জানি, 1.5 লাখ 1.5 লাখ টাকা আছে। 1 বছরের টাকা দিব, এই দাম দিচ্ছে করতে তো আমার 5 বছর টাকা দিতেছে। পুরো বিলটাকে ওনারা কাইটা লেভেল করে ফেলছে, তছনছ করে ফেলছে। এখানে কৃষি ফসল হওয়ার মতো আর এখানে কোনো উপায় নাই। একে একে 3টা নিষেধাজ্ঞার কর চূড়ান্ত নিষেধাজ্ঞা দেওয়ার পরে তারা এই ব্রিক ফিল্টার কার্যক্রম চালায়। তখন আমরা বাধ্য হয়ে ভূমি পরিবেশ মন্ত্রীর কাছে জমা দিই, কৃষি মন্ত্রীর কাছে জমা দিই। কিন্তু প্রশ্ন উঠেছে 3 ফসলি জমিতে ইটভাটার কাজ চলে কি করে? পরিবেশ অধিদপ্তরে গিয়ে জানা যায় তৎকালীন উপজেলা কৃষি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানের ছাড়পত্র নিয়েই বৈধতা পেয়েছে ইটভাটাটি। কৃষি অনাপত্তি দিয়েছিল যে 3 ফসলি জমি 9 মর্মে, এছাড়া বনের অনাপত্তি রয়েছে এবং এছাড়া স্থানীয় চেয়ারম্যান যিনি আসছেন তিনিও অকৃষি মর্মে এটার অনাপত্তি প্রদান করছেন। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস উপজেলা নির্বাহী প্রশাসনের। আমি এরকম কোনো অভিযোগ ঠিক পাইনি, সেই বিষয়টা খতিয়ে দেখবো। আর যেহেতু এটা ল্যান্ড রিলেটেড ইস্যু, আমার মনে হয় এটা হচ্ছে যে সংশ্লিষ্ট সরকারি কমিশনের ভূমি উনি ভালো বলতে পারবেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ চান ভুক্তভোগী কৃষকরা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। 2018 সালে সাতক্ষীরায় ভোমরা বন্দরের এক শ্রমিক হত্যাকাণ্ড আবারও আলোচনায়। ঘটনার 6 বছর পর সম্প্রতি মামলা হলেও কিছুই জানেন না নিহতের পরিবার, দাবি বাদীকেও তারা চেনেন না। এজাহারের তথ্যেও রয়েছে বিভ্রাট। মামলাটির সদর থানার তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। 2018 সালের 28 মে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয় ভোমরার খলিলুর রহমানকে। 2 দিন পর উদ্ধার হয় তার গুলিবিদ্ধ মরদেহ। ডিবি কিংবা থানা পুলিশ মোটরসাইকেল গিয়ে ওর লিগের মাথায় কালো কাপড় বেঁধে ধরে নিয়ে গেছে। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু পাইনি। তার 2 দিন পরে দেখলাম লিগেন বাকালে আগুন পুড়িয়ে লাশ পড়িয়েছে। ঘটনার 6 বছরেও আইনি ব্যবস্থা নেয়নি পরিবারটি। হঠাৎ গেল 8 সেপ্টেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা দায়ের করেন জাফর নামে একজন। এতে পুলিশ সহ আসামি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী। এ বিষয়ে কিছুই জানা নেই বলে দাবি পরিবারটির। তার নামে হয়েছে, সে তারা এসেছে যে আমার নামে এরকম হয়েছে, তো তোমরা কি জানো? তা আমরা বলতেছি না, আমরা তো জানিই না। মামলার তথ্যে রয়েছে বিভ্রান্তি। ঘটনাটি 2014 সালের 10 জুলাই উল্লেখ করা হয়েছে। নিহত খলিলুরকে কখনো ভাই কখনো চাচা বলছেন বাদী। জীবিত বাবাকে দেখানো হয়েছে মৃত। মামলায় দেখানো হয়েছে আপনি মৃত। আমি তো এখনো মরি যাইনি, আমি বেঁচে আছি, আমি এখনো মরিনি। মামলায় আসামির তালিকায় রয়েছেন ভোমরা বন্দরের কয়েকজন ব্যবসায়ী সহ জামায়াত নেতা। সবারই দাবি ষড়যন্ত্র। অভিযোগের তীর আফসার আলী ও তার সহযোগী আসাদুর রহমানের বিরুদ্ধে। ফোন নাম্বার আছে আমার নামে, এই 3 জনকে দিয়েছে। এর কারণ তার সাথে রাজনৈতিক মতানৈক্য। মিথ্যা মামলা হয়েছে, যে কারণে আজকে আমাদের এখানে পদার্পণ। এই আফসার সাহেবকে আমরা ভোমরা ইউনিয়ন থেকে অবাঞ্ছিত ঘোষণা করলাম আজকে থেকে, এবং তার সমস্ত কার্যক্রম আমরা
অভিযুক্ত আফছার আলী 2024 সালের 7 জানুয়ারি সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর আসনে ছিলেন ডামি প্রার্থী, আর আছাদুর রহমান ভোমরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। মামলার বাদী জাফর আহমেদ ভোমরা এলাকার যে ঠিকানাটি দিয়েছেন সেখানে তাকে কেউ চিনছে না। শহরের উত্তর কাটিয়া এলাকার যে ঠিকানাটি দিয়েছেন সে বাড়িতে তাকে পাওয়া যায়নি। কাগজে দেয়া ফোন নাম্বারটিও বন্ধ। স্থানীয়রা বলছেন জাফর আহমেদ একজন প্রতারক। মামলা পরিচালনাকারী হিসেবে নাম থাকা আইনজীবীর দাবি তার স্বাক্ষর জাল করা হয়েছে। আমার সই স্বাক্ষর জাল করে এই কেসটা দাখিল করেছে, আমি কিছু জানি না। এই যে জাফর আহমেদ না, আমি চিনি না। মামলাটি তদন্তের জন্য সাতক্ষীরা সদর থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রী নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শিরিকাকান্দা জিগাতলা এলাকায় দুর্ঘটনা হয়। নিহতরা হলেন দিলরুবা জিবিন ও সেনা সদস্য নাজমুল পারভেজ। পুলিশ জানায় গতকাল বিকেলে আকুয়া জুবলি কোয়ার্টার থেকে 2 সন্তান এবং স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হন নাজমুল। জিগাতলা এলাকায় পৌঁছালে সিমেন্ট বোঝাই একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলে প্রাণ হারায় নাজমুল। আহত দিলরুবা এবং 2 সন্তান আহনাফ এবং জান্নাতকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিলরুবা। এই ছিল সংবাদ 6 দেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।